আসসালামু আলাইকুম। সাদের মা বলছি, সবাই কেমন আছেন? ভালো আছেন? আমরাও ভালো আছি। এই যে সাদবাবুকে ঘুরতে নিয়ে গেছিলাম, সে সেখান থেকে এসে আবার এই যে ফুপির ঘরে ঢোকেছে, এই যে খেলা করছে। কিন্তু যে যেখানে জাত হচ্ছে সেখান থেকে সেটা ফেলে দিচ্ছে। ফুপি এখানে থালাবাটি রাখেছে, ও সেখান থেকে জিনিসপত্র নিয়ে যে ফেলে দেবে, তাই ওখানে যায় কোনটা নেবে দেখে কি নিল। ও সাদবাবু, কি নিচ্ছ? সাদবাবু প্রেশার কুকার নেছে, প্রেশার কুকারের ঢাকনা নেছে। প্রেশার কুকার নামাইতে পারবে না, প্রেশার কুকার খুব ভারী। আসলে ওর ক্লান্ত নাই, ও এখনই কিছুদিন আগে অসুস্থ থেকে উঠলো, কিন্তু ও ক্লান্ত নাই। ও একদম মানে অস্থির, জুতা মোতা পরে একদম সে ঘুরতে গেছিলো। ওখান থেকে নিয়ে এসে ভাবলাম কিছু একটা খাওয়াই দেবো। তো সে কলা দেখে, কলা সাদবাবুর খুব পছন্দ, তাই সে কলা খাবে। সাদবাবুকে একটু কলা খাওয়াই দিচ্ছে, আর সে খেলা করে বেড়াচ্ছে এ ঘরে থেকে ওই ঘরে, ওই ঘরে থেকে ওই ঘরে। এই যে আর সেজো ফুপির ঘরে চলে গেছে, ওখানে যায় আবার ওই যে সেজো ফুপির সাথে গল্প টল্প করছে হয়তো। সাদবাবু এখন কথা শোনে না কারো, সে নিজের মর্জি মতো খেলাধুলা করে, যে চলে আসতেছে আবার ওখানে, হলো না। আবার এখন দেখে কোথায় যায়। কোথায় যাচ্ছ? ও বাবা, সাদ, কোথায় যাচ্ছ? সাদবাবু এই যে ফুপির ঘরে ঢুকে গেছে আবারও, যে বই ওখানে আছে, বই নাকি ওটা নিয়ে চলে যাচ্ছে ধরে। মানে শুধু জিনিস ফেলে, মোট কথা সাদবাবু জিনিস ফেলে। আর এখন সাদবাবু একদম ব্যস্ত থাকে সব সময়। এই যে একটু করে কলা খাচ্ছে আমার থেকে, আর সে ঘরে ঘরে বেড়াচ্ছে। এই যে উঠান দিয়ে চলে আসে, আমি বারবার বলছি চলো সাদবাবু ঘরে যাই, ঘরে যায় হাত মুখ ধোয়াই দেয়, কিন্তু সে আমার কথা শুনছে না, যে সোজা আবার গেট দিয়ে বাড়ায় চলে যাচ্ছে। আমি পিছিয়ে আসি, ও আমার দেখবে আর দৌড়াবে। এই যে উঠে চলে গেল, আমি পিছন পিছন ডাকছি, মানে আমার যাওয়া দেখলে সাদবাবু আরও দ্রুত চলে যায়। এই যে আমি ডাকছি, আব্বা একটু আসো, কলা নাও। এই যে আবার আসলো, একটু কলা খাবে আর একটু হাঁটাহাঁটি করছে, আবার চলে যাচ্ছে। এই যে ড্রেনটার জন্য আমার খুব চিন্তা, যে কখন পড়ে যাবে। এই জন্য সাদবাবু, মানে আমি ধরতে গেলে ও অনেক আগে, মানে অনেক দূর চলে যায়। এই যে চলে যাচ্ছে কি জোরে, মানে কোনো তো কন্ট্রোল নাই, চলে যাবে, পড়ে যাবে, কি ব্যথা পাবে, ও সেদিকে খেয়াল নাই। একে বলে ছোট মানুষ। অনেক বোঝাই সোজাই সাদবাবুকে একটু ঘরে নিয়ে আসলাম, পানি খাওয়ালাম, সে যে রিমোট নেছে, এখন আবার টিভি দেবে। এই যে টিভির দিকে তাকাচ্ছে। ও বাবা, টিভি দেবে তুমি? ও সাত পাখি। এই যে এখন রাত হয়ে গেছে, 9টা বাজে যাচ্ছে। সাদবাবুকে খাওয়াই দাওয়াই একদম ফ্রেশ করে শোয়াই দিলাম, জামা কাপড় চেঞ্জ করে। সাদবাবু বেশি কথা বললে ঘুমাবে না। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।